الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم صل على سيدنا صلى الله عليه وسلم 15 দিন ব্যাপী তালিম তরবিয়াতের আজকে শেষ দিন, আখিরি বৈঠক। আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি বৈঠকে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। যারা আমরা ঘরে ছিলাম আরাম করছি, আর যারা এই চরমনায় ময়দানে কষ্ট করছি, উভয় কোনোদিন সমান হতে পারে না। যারা সাহারির মধ্যে ইফতারির মধ্যে আনন্দ করছি, আর চরমনাইতে যারা সেহেরে এবং ইফতারির মধ্যে তৃপ্তি করে খেতে পারি নাই, এই দুইজনের সিহরি এবং ইফতারি কোনোদিন সমান হতে পারে না। যারা আমরা এই রমজান মাসে তো রোজা রাখছি, এই সুন্দর পরিবেশ পাই নাই, আর যারা এই সুন্দর পরিবেশে যেখানে কোনো গুনাহ হয় নাই, সারাদিন নেক এবং নেক তেলাওয়াত, ওয়াজ, নসিহাত, জিকির আজকারের মধ্যে কাটাইছি, এই দুইজনার রোজা কোনোদিন সমান হতে পারে না। অবশ্যই আমি মনে করি যারা ইখলাসের সাথে চরমনায় তরবিয়াতে ছিলাম, তারা অনেক বেশি ন্যাক কামাই করছি, আর যারা তরবিয়াতে ছিলাম না তারা এই পরিমাণে ন্যাক কামাই করতে পারি নাই। কাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ন্যাক কামাই করার তৌফিক দান করছেন, এর জন্য শুকরিয়া তো আবার বলে আলহামদুলিল্লাহ। যাক, আজকে শেষ বৈঠক। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আমি তোমাদেরকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য ভাই? ইবাদতের জন্য। মানুষদেরকে সৃষ্টি করার পিছনে একমাত্র ইবাদত, দ্বিতীয় কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ পাক যদি বলতেন খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি ইবাদতের জন্য, তাহলে তো কথা শুদ্ধ হইতো, কিন্তু একমাত্র তাকিদ, দাওয়াম, কথার মধ্যে সত্য আসতো না। কিন্তু যখন নফির পরে ইসবাত করা হয়েছে, এর জন্য কথার মধ্যে তাসাদ্দুর শক্তি পয়দা হয়ে গেছে। দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে কিন্তু লা ইলাহা উদ্দেশ্যই না, আসলে মূল উদ্দেশ্য ইল্লাল্লাহ। মূল উদ্দেশ্য কি? লা ইলাহাকে উল্লেখ করা হয়েছে ইল্লাল্লাহকে মজবুত করার জন্য। লা ইলাহা, নাই কোনো ইলাহ। কি নাই ভাই? সবাই কথা বলেন, এই পর্যন্ত রাখেন। লা ইলাহা, কোনো ইলাহ নাই, কিচ্ছু নাই। প্রথম এই অংশ ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ। প্রথম এবং দ্বিতীয় অংশের মধ্যে পার্থক্য কি, এবং প্রথম অংশকে কেন প্রথম নিয়ে আসছে, দ্বিতীয় অংশকে কেন দ্বিতীয় নিয়ে আসছে, এই বিষয়ে সামান্য সময় একটু আমরা গবেষণা করতে পারি। দেখেন, যদি কোনো ওয়ালের মধ্যে রং লাগানো হয়, তার প্রথম কাজ কি, দ্বিতীয় কাজ কি?
প্রথম কাজ হলো ওয়ালকে সাফ করা, পরিষ্কার করা। ওর মধ্যে যত ময়লা, যত আবর্জনা শীতলা আছে, সব কিছু পরিষ্কার করার আগে দ্বিতীয় কাজ করলে আসলে দ্বিতীয় কাজের কোনো ফায়দা হবে না, বরং দ্বিতীয় কাজটা বরবাদ হয়ে যাবে। তা প্রথম কাজটা কি? সমস্ত ওয়ালকে পরিষ্কার করে এরপরে সেখানে রং লাগানো। যদি কোনো পাত্রের মধ্যে কিছু রাখতে চান, প্রথম কাজ কি? পাত্রকে ধুয়ে পরিষ্কার করা, পরিচ্ছন্ন করা। যখন পাত্র একেবারে পরিচ্ছন্ন হয়ে যাবে, ধপধপে হয়ে যাবে, তারপরে দ্বিতীয় কাজ সেখানে কিছু রাখা। আমার জামা ইস্তারি করব, আয়রন করব, প্রথম কাজ হলো জামাকে সুন্দর মতো ধোয়া, তারপর ইস্তারি করা। কি কথা ঠিক না? তার প্রথম কাজ ধোয়া, ওখানে যা আছে দূর করা, তারপর কোনো জিনিসকে স্থাপন করা। আমি কলবের মধ্যে ঈমানকে বসাবো। কি বসাবো? যেরকম ওয়ালের মধ্যে রং লাগাবো, পাত্রের মধ্যে দুধ রাখবো, আমি জামার মধ্যে আয়রন করব, ঠিক আমি কলবের মধ্যে আল্লাহকে বসাবো। কাকে বসাবো? এটা মূল উদ্দেশ্য। মূল উদ্দেশ্য আল্লাহকে কলবের মধ্যে স্থাপন করা। কিন্তু যেহেতু কলবের মধ্যে আল্লাহকে বসাতে চান, এই কলবেরও প্রাইমারি কিছু কাজ আছে। সেই কাজটা কি? আগে কলবের মধ্যে যে ময়লা আছে, ময়লাকে দূর কর। এই কলবের মধ্যে যে আগাছা আছে, পরগাছা আছে, শিরক বেদাত, অমুক তমুকের যেই জার্ম আছে, ক্যান্সারের জার্ম আছে, সেই ক্যান্সারের জার্মকে নষ্ট না করে ফোড়ার উপর দিয়ে যদি সেলাই করা হয়, তাহলে হাজারো সেলাই করলে সেখানে ফোড়া ঘাও সারবে না, বরং আরো খারাপ বেশি হওয়ার সম্ভাবনা আছে। যতক্ষণ পর্যন্ত ভিতরের পুঁজকে পরিষ্কার না করা হয়, ততক্ষণ পর্যন্ত সেলাই করলে কোনো লাভ হয় না। ঠিক তদ্রূপ কলবকে পরিপূর্ণ পরিষ্কার করা না পর্যন্ত কলবের মধ্যে আল্লাহকে বসালে ওই ঈমানের দ্বারা ফায়দা হয় না। কি কথা ঠিক না? এখন প্রথম কাজ সাফ করো। কি করো? সাফ করি। ঈমানের মধ্যে কি ছিল ভাই? ময়লা। কিসের জার? ক্যান্সারের। সেই ক্যান্সার কি? শিরক বেদাত আবিজাবি। কি কথা ঠিক না? এবার আমি কাজ করা শুরু করলাম। কি করলাম? লা ইলাহা বলেন। রাখেন রাখেন, ইল্লাল্লাহ পড়তে বলছি, এই পর্যন্ত রাখেন। আইয়া পড়ছে, একটু পরে আনি। ওইটা আনার জন্য এত চেষ্টা করতে আসে, দেখে ভালো মতো নিয়ে আসে। লা ইলাহা, ইলাহ নাই, ইলাহ নাই। অর্থ কি ভাই? নাই 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 নাই। কি সাব করতেছেন? এই কলবের মধ্যে যত পুঁজ, যত পচা রক্ত, যত হাবি জাবি, সব দূর। নাই 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 নাই। ঘষো ঘষো মাজো মাজো, ঘষো মাজো ঘষো মাজো। লা ইলাহা, লা ইলাহা, নাই নাই নাই। কি নাই? লাত নাই, অজ্জা নাই, দেবী নাই, লক্ষ্মী নাই, নাই সেখানে সরস্বতী, নাই সেখানে লক্ষ্মী, নাই সেখানে গঙ্গী দেবী। ইলা বলা হয় কাকে? ইলা বলা হয় যাকে শক্তিধর মনে করে, তার মধ্যে শক্তি আছে এইটা মনে করে, তার থেকে কিছু অর্জন করার উদ্দেশ্যে, তার রেজামন্দির জন্য তার সামনে মাথা নত করা হয়, তাকে বলা হয় ইলা। তাকে বলা হয় কি? ইলা। যার কথা মান্য করা হয়, যাকে শ্রদ্ধা করা হয়, পূজা করা হয়, যারা ইবাদত করা হয়, তাকে কি বলা হয়? ইলা। এই কথার দ্বারা আমি কি বুঝাতে চাই? যেমন কালী একটা ইলা, লাত একটা ইলা,
উজ্জা ইলা। আচ্ছা বলেন তো, হিন্দুরা সৃষ্টিকর্তা মানে কি মানে না? মানে। সৃষ্টিকর্তা মানার ব্যাপারে কোনো হিন্দুর মধ্যে মতানৈক্য নাই, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক সৃষ্টিকর্তাকে কি না কি এই ব্যাপারে সমস্ত হিন্দুরা একমত না। হিন্দুরা সৃষ্টিকর্তা মানে, কিন্তু তারা মনে করে ক্ষমতা বিকেন্দ্রীকরণ হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। যেমন আরব্য মুশরিকরা মনে করত যে ক্ষমতা ভাগাভাগি হয়ে গেছে। কেমন? বৃষ্টির খোদা একজন, সূর্যের খোদা একজন, চন্দ্রের খোদা একজন, আসমানের খোদা একজন, বাতাসের খোদা একজন, জমিনের খোদা একজন। এর জন্য প্রশ্ন করবে হিন্দুদেরকে, ভাই সরস্বতী কেন পূজা করো? বলবে আমার বিদ্যা বুদ্ধি সরস্বতীর কাছে, কাজে তাকে যদি সন্তুষ্ট করতে পারি আমি মূর্খ থাকবো না, আমি শিক্ষিত হয়ে যাব। যদি বলেন তুমি গণেশকে কেন পূজা করো? বলবে ধনী বানানো এবং না বানানোর ক্ষমতা গণেশের কাছে, কাজে আমি গণেশকে যদি রাজি করতে পারি আমি আর গরিব থাকবো না, ধনী হয়ে যাব। এই মুশরিকদের জবাব দিতে গিয়া আল্লাহ পাক জায়গায় জায়গায় বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর। আল্লাহ বলেন ওই রব যিনি 6 দিনে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এবং ক্ষমতা অধিষ্ঠ তিনি হয়েছেন, ইউদাব্বিরুল আমর, সমস্ত বিষয় পরিচালক তিনি, সমস্ত ক্ষমতাদার তিনি, অন্য কেউ না। এই মুশরিকদের জবাব দিতে গিয়ে আল্লাহ পাক বারবার বলেছেন যে সুম্মা ইসতাওয়া আলাল আরশ, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র, ইউদাব্বিরুল আমর, সমস্ত বিষয় পরিচালক, ক্ষমতাধর, সমস্ত বিষয় আঞ্জাম তাদের একমাত্র কে? আল্লাহ। মুশরিকদের জবাব দিতে চান না, আমি কাউকে ক্ষমতা ভাগ করি নাই, সমস্ত ক্ষমতার মালিক আমি, কাজে আমি রব, আমি ইলাহ। যদি কেউ আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মানেন, অন্য কাউর ইত্তেবা অনুসরণ করেন, তাহলে আপনি আল্লাহকে ইলাহ মানলেন না, আপনি ওই জিনিসকে ইলাহ মানলেন। যেমন আল্লাহ পাক কি বলেন? আল্লাহ পাক কি বলেন? আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। আরাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। হ্যাঁ, যারা তার নিজের নফসকে, খায়েশাতে নফসকে ইলাহ বানাইছে, অর্থাৎ নফস যা বলে সে তাই করে, তারা আল্লাহকে ইলাহ বানায় নাই, বরং নফসকে ইলাহ বানাইছে। এরকম যারা নফসের পূজা করা শুরু করছে, হাওয়াই নফস যা বলে তার আনুগত্য শুরু করছে, যারা নফসকে ইলাহ বানাইছে, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যদি আপনি যদি তার ওকিল হন, আপনি তার জিম্মাদার হন, এতে কি ফায়দা হবে? জান্নাতে নিতে পারবেন? কাকে প্রশ্ন করছে? আল্লাহ নবীকে, আল্লাহ রসুলকে আল্লাহ প্রশ্ন করছেন, আর ওয়াইতা মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। যে তার হাওয়াই নফস কি ইলাহ বানাইছে, হাওয়াই নফস অনুযায়ী চলে, আপনি তার যত ওকিল হন না কেন কোনো ফায়দা নাই, তাকে আপনি জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতে দিতে পারবেন না। এখানে আল্লাহ পাক নফসকে কি বলছেন? ইলাহ বলছেন। কি বলছেন? নফসকে ইলাহ বলছেন। আল্লাহ পাক অন্য অন্য জায়গায় স্পষ্ট বলছেন, আসমানুর ইলাহ আমি, জমিনুর ইলাহ আমি, হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। আল্লাহ পাক নিজেই বলেন যে হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, আসমানের ইলাকে আল্লাহ, জমিনের ইলাকে একমাত্র আল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, এখানে ইলাহ দ্বারা মাবুদ বার হক,
আর আইতা মানিত্তাখায ইলাহু হাওয়াহু, আর যারা তার হাওয়াই নফসকে ইলাহ বানাইছে, এখানে ইলাহ শব্দের অর্থ মাবুদ বর বাতেল, এখানে বাতেল নফসকে আল্লাহ পাক ইলাহ বলছেন। তাহলে লা ইলাহা এমন একটা শব্দ যার মধ্যে কি আছে? ইলাহ বর হক, ইলাহ বর বাতেল, যার মধ্যে হক ইলাহ আছে, বাতিল ইলাহ আছে। কি কথা আমরা স্পষ্ট কি স্পষ্ট না? কোরআনের আয়াতের দ্বারা কথাটা একেবারে ক্লিয়ার কি ক্লিয়ার না? কয় ধরনের ইলাহ? দুই ধরনের ইলাহ। কয় ধরনের ভাই? ইলাহ বর হক, ইলাহ বর বাতিল। তা বাতিল ইলাহকে লাত, উজ্জা, লক্ষ্মী, দেবী, নফস। কি কথা ঠিক না? যে যাকে মানে তাকে কি বলা হয়? ইলাহ বলা হয়। এবার আসেন, আমার এই কলমের মধ্যে বহুত বাতিল ইলাহ আছে, গায়ের হক ইলাহ আছে, এর জার্ম আছে, ক্যান্সারের জার্ম আছে, শিরকের জার্ম আছে, এখানে বেদাতের জার্ম আছে, এখানে কিবরের জার্ম আছে, হিংসার জার্ম আছে, হাসাদের জার্ম আছে, এখানে লোভের জার্ম আছে। এবার আমি বলতেছি কি, লা ইলাহা, নাই লাত, নাই উজ্জা, নাই দেবী, নাই লক্ষ্মী, নাই সরস্বতী, নাই আমার দল। এইবার দেখেন, খুব ভালো মতো বুঝেন। আগে কলেমাটা বুঝি, তারপর কলেমা পড়ি। আসলে ঘটনাটা কি? আমাদের দেশের হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, কিন্তু আবু জেহেল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো না কেন এত চেষ্টার পরেও? কারণটা কি? ও হইল আরব্য লোক, ও লা ইলাহা ইল্লাল্লাহ মর্ম অর্থ জানে। ও জানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া মানে আমার সমস্ত ইচ্ছা শেষ, আমার সমস্ত ইচ্ছা বলতে আমার কিচ্ছু নেই, কিচ্ছু নেই, কিচ্ছু নাই। এবার শুধু ইচ্ছা আল্লাহর। আল্লাহ যতটুকু ইচ্ছা প্রদান করবেন, যাহা কিছু করার জন্য বলবেন, যাহার থেকে নিষেধ করবেন, এতটুকুই আমি করতে পারি, এতটুকুর থেকে আমি বারণ থাকতে পারি। এর বাহিরে দ্বিতীয় কিচ্ছু করার আমার সাধ্য নেই, কিচ্ছু করার সাধ্য নেই। লা ইলাহা, নাই কেহ মাবুদ। মাবুদ আমরা কি তর্জমা করি? লা ইলাহা, নাই কোনো মাবুদ। মাবুদ আবেদ, ইবাদত বলেন, আবেদ, ইবাদত, মাবুদ। যে ইবাদত করে তাকে বলা হয় আবেদ, যাহা কিছু করে তার নামে ইবাদত, যাহার জন্য করে তাকে বলা হয় মাবুদ। আল্লাহ আবেদ, ইবাদত, মাবুদ। এতক্ষণ আমরা তর্জমা করছি ইলাকে মাবুদ বলা হয়। ইলাকে লা ইলাহা, কোনো মাবুদ নাই। কি নাই? কোনো মাবুদ নাই, আমি কাউরে ইবাদত করি না। তার অর্থটা কি দাঁড়ায় এখন? লা ইলাহা, আমি কাউকে মাবুদ মানি না। তার মানে কি? কাউকে মাবুদ মানি না, আমি কাউরে ইবাদত করি না, আমি কাউর গোলামি করি না, আমি কাউর কথা মানি না। কি দাঁড়ায়? কি দাঁড়ায় না? লা ইলাহা, কোনো মাবুদ নাই। কি নাই ভাই? তাহলে যে যাকে ইবাদত করে তাকে বলা হয় মাবুদ, যে করে তাকে বলা হয় আবেদ, যাহা কিছু করে তাকে বলা হয় ইবাদত। আল্লাহ পরে আনেন, নাই কোনো মাবুদ, কোনো মাবুদ নাই, কাউর ইবাদত করি না। তার মানে যে যার গোলামি করে তাকে বলা হয় গোলাম, যার গোলামি করে তাকে বলা হয় মাওলা, মাবুদ। যাহা কিছু করে তার নাম গোলামি। গোলামি, আমি গোলামি করি না, আমি কাউর গোলাম না, আমার অন্য কেউ মাওলা না। কি কথা ঠিক না? এবার সব সাফ করতেছি, বারবার বারবার শিরিশ মারতেছি। কি কথা ঠিক না? ভালো মতো সাবান লাগাইতেছি, সাফ করতেছি। নাই কোনো মাবুদ,
কাউর ইবাদত আমি করি না, কাউর গোলামি করি না, কাউর কথা মানি না। মানি না কি? কার কথা? নফসের কথা মানি না। স্ত্রীর কথা কথা বলেন, স্বামীর কথা, ছেলের কথা, ভাইয়ের কথা। সবাই কথা বলেন না কেন? কি তর্জমাটা বুঝে? লা ইলাহা, নাই কেহ মাবুদ, কাউর কথা আমি মানি না। কি মানি না? কি কার ইবাদত আমি করি না। লা ইলাহা, নাই কোনো মাবুদ, তার মানে কাউর কথা মানি না, কাউর গোলামি আমি করি না। এবার আসেন, স্ত্রীর কথা, ছেলের কথা মানি, নেতার কথা, দলের কথা, পীরের কথা। লা ইলাহা, কাউর কথা মানি না, কাউর ইবাদত করি না। আমার অন্তর সাফ, একের ক্লিয়ার সাফ হয়ে গেছে, কিচ্ছু নাই। এখন এখন আপনি কি বসাবেন? এবারে বসেন ইল্লাল্লাহ, বসান মানি আল্লাহকে, ইবাদত করি আল্লাহরই, ইবাদত করি, ইতাআত করি, সম্মান করি, শ্রদ্ধা করি, রাজ্জাক মানি, মৃত্যুদাতা মানি, শান্তিদাতা মানি, গুনাহ মাফ করনেওয়ালা মানি, জান্নাতে নেওয়ার মালিক, জাহান্নাম থেকে বাঁচাবার মালিক। ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন, ইল্লাল্লাহ, ইল্লা লিয়াবুদুন, ইল্লাল্লাহ। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করছি, হ্যাঁ করছি, একমাত্র কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। তাহলে আমরা আবেদ, যাহা কিছু করি ইবাদত যার জন্য করি সে মাবুদ। এবার আসেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। আমি বলছিলাম স্ত্রীর কথা মানি না, স্বামীর কথা মানি না, কথা তো ঠিক, কিন্তু মানি কতক্ষণ? স্ত্রীর কথা ততক্ষণ মানি যখন আমার মাবুদের অনুকূলে কথা হবে। আমি স্বামীকে ততক্ষণ মানি যতক্ষণ আমার মাওলার অনুকূলে কথা বলবে। আমি নেতাকে ততক্ষণ মানি যতক্ষণ আমার নেতা মাওলা অনুযায়ী হুকুম করবে। আমি পীরকে ততক্ষণ মানি যখন শরিয়াত অনুযায়ী যতক্ষণ সে পথ বাতাবে। আমি তো দল মানি যতক্ষণ দল শরিয়াতের উপরে চলবে। আমি তো তাকে মহাব্বত করি যতক্ষণ মাবুদ অনুযায়ী সে আমার সাথে কাজ করবে। আমি তো তাকে ভালোবাসি একমাত্র মাওলার জন্য, আমি তাকে ঘৃণা করি মাওলার জন্য। হব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ। এ আমার মুসলমান বাবারা, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরেও আল্লাহ ও আল্লাহর রসুলকে বাদ দিয়া দলকে প্রাধান্য দাও, আল্লাহ আল্লাহর রসুলকে বাদ দিয়া নেতাকে প্রাধান্য দাও, আল্লাহ আল্লাহর রসুলকে বাদ দিয়া বাবাকে ভণ্ডকে প্রাধান্য দাও। আমি তোমার কাছে প্রশ্ন করি, এতক্ষণ যেই বয়ান শুনছো এই হিসাবে তোমার কলমা ঠিক আছে না মিথ্যা হয়ে গেছে? মিথ্যা হয়ে গেছে, তোমার কলমা ঠিক নেই, তোমার কলমা ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেউ মাবুদ নাই। শোনেন, আবেদ এবাদের দুইটা অংশ। আবেদের কয়টা অংশ? এক অংশ পুরুষ আর এক অংশ মহিলা। এখানে মনে রাখতে হবে, পুরুষদের জন্য যে আমল ফরজ, মহিলাদের জন্য একই আমল ফরজ, মাত্র দুই একটা ব্যতিক্রম। মোমেন পুরুষের জন্য ঈমান আনা ফরজ, মোমেন হওয়ার জন্য মহিলাদের জন্য ঈমান আনা ফরজ।
মুসলমান পুরুষদের জন্য নামাজ ফরজ, মোমেন মহিলাদের জন্য নামাজ ফরজ। মোমেন পুরুষদের জন্য ধনী হইলে হজ যাকাত আদায় করা ফরজ, মহিলাদের জন্য হজ যাকাত আদায় করা ফরজ। ইসলামের যুগে যুগে পুরুষরা যেইভাবে ইসলামের খেদমত আঞ্জাম দিছে, মহিলারা তার চেয়ে কোনো অংশে কম নাই। এখানে দুই একটা আমলের মধ্যে মহিলাদের জামাতে যাওয়ার জরুরত নাই, তার ইমামতি করিতে পারিবে না, তাদের উপরে সব সময় জিহাদ ফরজে আইন না। এই দুই একটা, এছাড়া সব আমল কি পুরুষ এবং মহিলা উভয় কি সমান। দেখেন ইসলামের আঞ্জাম, ইসলামের খেদমতের ব্যাপারে পুরুষরা যেইভাবে খেদমতের আঞ্জাম দিছে, মহিলারা কোনো অংশে পিছনে না। আপনারা জানেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মার বহুত উঁচা দরজার সাহাবী ছিলেন। আম্মার ইবনে ইয়াসার তিনি একজন সাহাবী। এই ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সুমাইয়া, তিনি একজন সাহাবিয়া। আম্মার সাহাবী, তার বাবা সাহাবী, সুমাইয়াও সাহাবিয়া। আপনারা জানেন এই হযরত ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা মক্কার জিন্দেগি দুনিয়ার থেকে শহীদ হয়ে গিয়েছিলেন, কাফেররা হত্যা করছে। আর গোটা জিন্দেগিতে গোটা ইসলামের জগতের মধ্যে আল্লাহর রাহে ইসলামের জন্য যেই ব্যক্তি গোটা দুনিয়ার মধ্যে প্রথম জীবন কি বিসর্জন দিয়েছিলেন, শাহাদাতের গৌরব অর্জন করেছিলেন, সেই ব্যক্তিকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মধ্যে শাহাদাতের গৌরব কোনো পুরুষরা প্রথম অর্জন করে নাই। গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম শাহাদাতের গৌরব অর্জন করছে পুরুষ না মহিলা? নাম কি? সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ, গোটা দুনিয়ার মধ্যে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরণগার মধ্যে আবু জাহিল্লা এই কাফের তীর লাগায়া দিছে, বর্ষা বসায়া দিছে, দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আপনারা জানেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহীর দাওয়াত, ওহীর খবর নিয়ে যখন আসছেন, সর্বপ্রথম ঈমান গ্রহণ করেছিলেন কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোটা মহিলাদের মধ্যে সর্বপ্রথম মহিলা হলো খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গোটা পুরুষের মুরব্বীদের মধ্যে প্রথম মুসলমান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা দুনিয়ার মধ্যে গোলামদের মধ্যে প্রথম মুসলমান হলো যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। গোটা দুনিয়ার বালকদের মধ্যে ছোটদের মধ্যে প্রথম মুসলমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু মুসলমানই হন নাই, আমার নবীর ওহীকে সত্যায়ন করেছেন, আমার নবীর দাওয়াতকে কবুল করেছেন। শুধু তাই নয়, আমার নবীকে সান্ত্বনা দিয়েছেন, কাল্লা আল্লাহ লা ইউযিকাল্লাহু আবাতা ইন্নাকা লা তাসিলুর রাহমা ওয়া তাকসিবুল মাদুমা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকরিউদ দাঈফ ওয়া তুকরিউদ দাঈফা ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক ওয়া তাকসিবুল মাদুমা। যাই হোক, ওয়া তাহমিলুল কাল্লা, এই যে প্রথম গোটা দুনিয়ার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রথম সান্ত্বনা দিয়েছিলেন, সেও কে? একজন মহিলা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেনার ভূমিকা অনেক বেশি ছিল। শুধু তাই নয়, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাঙ্গা তলোয়ার নিয়ে হত্যা করার জন্য রওনা করছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার সাথে সামনে দেখা,
তিনি বুঝতে পারছেন কই যাইতেছে। ওমর ইবনে খাত্তাব সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলেন, ওমর কোথায় যাইতে আসো? বলে আমি মুহাম্মদকে হত্যা করার জন্য রওনা করছি। বলে বনু জুহরার লোক, বনু আব্দে মুত্তালিবের লোক, বনু আব্বাসে, বনু আব্দে মানাফের লোক, বনু আব্দে মানাফ, বনু আব্দে মুত্তালিব, বনু কুরাইশরা কি তোমাকে, বনু জোহরা কি তোমাকে ছাড়বে নাকি? তোমাকে তো ছাড়বে না। বলে ও তুমিও তো গুমরাহ হয়ে গেছো, তুমিও গুমরাহ হয়ে গেছো, বুঝছি তুমিও তো তার মনে হয় যেন গুমরাহি পথ অনুসরণ করছো। আগে তোমাকে হত্যা করেনি। কে বলছিল? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু হত্যা করার জন্য তলোয়ার নাঙ্গা করছে। অমনি সেও তলোয়ার নাঙ্গা করছে। হ্যাঁ আমি মুসলমান হয়েছি, আজকে তোমাকে দেখাই দেবো তোমার কি আছে। আজকে হ্যাঁ মুসলমান হয়েছে। হঠাৎ করে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করেন তার রোগকে ঘুরে দিতে হবে। ওই তলোয়ার নাঙ্গা করছে আর বলছে আর একজনকে কতল করতেছে। আগে নিজের ঘর সামলাও, আগে নিজের ঘর সামলাও। বলে কি হয়েছে? তোমার বোন এবং বোনাই তো মুসলমান হয়ে গেছে। তোমার বোন এবং বোনাই উভয় মুসলমান হয়ে গেছে। হঠাৎ তার রোগ পরিবর্তন হয়ে গেছে। বোন বোনাই তা আগ খতম করে দিই, তারপর যা হয় হোক, তারপর যা হয় হোক। আল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যখন গেলেন বোনের ঘরের দিকে, ওমর ইবনে খাত্তাবের আওয়াজ পেয়ে তারা ভয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কোরআন তেলাওয়াত করাইতেছিলেন সূরা তোহার থেকে, সূরা তোহার থেকে তিনি কোরআন তেলাওয়াত করাইতেছিলেন। আল্লাহ যখনই তার আওয়াজ পাইছে তাদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। তড়ি গড়ি করে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পালায়া গেলেন, তারাও সরিয়া পড়লেন। কিন্তু যেই কোরআনের পৃষ্ঠা নিয়ে তাদেরকে তালিম দিতেছিলেন সেই পৃষ্ঠা তাড়াহুড়ার কারণে লুকাবার সময় পায় নাই, সেইটা পড়িয়া আছে। গিয়াই বলছে ঘটনা কি, তোরা নাকি মুসলমান হয়ে গেছো? কি হয়ে গেছে তোদের? অমনি ঘুষি তার বোনের মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে, মুখের থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। তার বোনাইকে বেধাম মার দেওয়া শুরু করিয়া দিছে। এবার তার বোন শক্ত হয়ে গেছে। মহিলা কি হয়ে গেছে? আমি হইছি মুসলমান, তাতে কি হইছে? তার বোন বলতে আছে হইছি মুসলমান, কি হইছে? তুমি যতই মারো, যত নির্যাতন করো, যত কিছু করো, ইসলাম ছাড়বে না। ওমরের সামনে তার বোন আওয়াজ দিয়ে বলাইছে ছাড়বো না, তুমি যা কিছু করতে পারো। ওইদিকে মারতে মারতে ওমরও কাহিল হয়ে গেছে, বোনের থেকেও রক্ত বের হয়ে গেছে। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলও তো করছেন। কেন কবুল করছেন? তার আগের দিনে আল্লাহ তাআলা দোয়া করছেন। বল তুমি কি পড়তেছিলা, ওইটা কি? ওমরের নজর পড়ছে কাগজের দিকে, ওইটা কি? অমনি তার বোন সেইটাকে সরায় ফেলাইছে। বলে কোরআন, তোমাকে ধরতে দেওয়া যাবে না, তুমি নাপাক। দেখছেন মহিলার অবস্থা কি? তুমি নাপাক, মুশরিক। এই অবস্থায় কোরআনের পাতা ধরা জায়েজ নাই, তুমি ধরতে পারবে না। বলে বড়টা হলো কি, কি বলতেছো? না, নাপাক অবস্থায় কোরআনের পাতা ধরা যাবে না। বলে একটু তাই আমি গোসল করে নি, করো গোসল, পবিত্রতা অর্জন করো, এরপরে কোরআন দেখো। এই দাওয়াত কে দেয়? কথা বলেন না কেন? এই সাহসে কে কথা বলতেছে? একজন মহিলা। যখনই ওই কোরআনের তেলাওয়াত করা শুরু করছে তখনই লা ইলাহা ইল্লা আনতা, লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি, লা ইলাহা ইল্লা, এই আগের আয়াতটা কি? লা ইলাহা ইল্লা আনা, কি জানি আয়াতটা? আমি
যাই হোক, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমুস সালাতা লিযিকরি। এই আয়াত ছিল, কি কথা ঠিক না? এই আয়াত পড়ার সাথে সাথে তার মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেছে। উমরি হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আলাল থেকে বের হইছেন, বলে ওমর আল্লাহ তোমাকে রহম করুক, মনে হয় দোয়া কবুল হয়ে গেছে, তোমার কপাল ভালো। গতকালকে আল্লাহর হাবিব আল্লাহর কাছে দোয়া করছে, মাওলা হে, দুই ওমরের মধ্য থেকে এক ওমরের মাধ্যমে তুমি ইসলামকে সাহায্য করো। আমার মনে হয় সেই দোয়া আল্লাহ কবুল করিয়া ফেলাইছে। দেখেন একজন মহিলা ওমর ইবনুল খাত্তাবের সাথে সিংহের মতো বাঘের মতো গর্জিয়া উঠছে। তোমাকে কোরআনের পৃষ্ঠা বিনা উজে ধরতে দেয়া যাবে না। কে ছিল? মহিলা ছিল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ওহুদের ময়দানে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অবস্থা খুবই খারাপ, মুখের মধ্যে দন্দন ভাঙ্গা, রক্ত বোঝাই, মাথার মধ্যে আঘাত, তখন তাকে সেবা সুস্থ উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু, আপনারা জানেন মুসাইলিমা কাজ্জাবকে হত্যা করেছিল উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যুগে যুগে মহিলাদের ইসলামের মধ্যে বহুত বড় ভূমিকা। আজকেও আমাদের দেশের মধ্যে, গোটা দুনিয়ার মধ্যে আমাদের মা বোনদের ইসলামের জন্য ভূমিকা কোনো অংশেই কম না, অনেক বেশি। এমনকি আমি দেখছি কোনো জায়গার আমার মহিলাদের, আমার মা বোনদের ঈমান পুরুষের চেয়ে 1000 গুণ বেশি মজবুত। বাবারা, আমাদের এলাকার একটা ঘটনা বলি। আমাদের এলাকার এক মহিলা, আগেকার জমানার আসিয়া সুমাইয়ার কেসটা তো জানেন আপনারা, ঘটনা জানেন। হাল জমানার একটা ঘটনা শোনেন। আমাদের এক মহিলা আলহামদুলিল্লাহ তালিম আসার কারণে আল্লাহ পাক তার মধ্যে দিনের বুঝ চলে আসছে। নির্বাচনের সময় ওই মহিলা বলতেছে আমি ইসলামের পক্ষে ভোট দেব, কিন্তু জালেম স্বামী, তার তো ইসলামের বুঝ আসে নাই। সে বলছেন না, তুমি কোনো অবস্থায় ইসলামকে ভোট দিতে পারবা না। বলে না, আমি ইসলামের বাইরে ভোট দিতে যাব না, পারবো না। বলে কেন? বলে ভোট মানে সাক্ষী দেয়া, ভোট মানে সমর্থন করা, ভোট মানে সহযোগিতা করা, ভোট মানে সাক্ষী দেয়া, সমর্থন করা, সহযোগিতা করা। কি কথা ঠিক না? আমি ইসলামের বিপক্ষে কিভাবে সাক্ষী দেব? ইসলামের বিপক্ষে কিভাবে রায় দেব? ইসলামকে অমান্য করি আমি খ্রিস্টান ইহুদিদের পক্ষে আমি কিভাবে করব? আমি ইসলামের বাইরে যাইতেই পারবো না। কিন্তু জালেম স্বামীকে যতই বুঝাবার চেষ্টা করছে, কিন্তু সে বুঝে না। অমনি তার উপরে কোপ মারিয়া ফেলাইছে। আমাদের এলাকার ঘটনা, হাত কাটিয়া গেছে। এবার স্ত্রী বলছে, স্বামী গো, মারো, কাটো, রাখো না রাখো, আদর করো, সোহাগ করো, বিদায় দিয়া কষ্ট নির্যাতন করো, আমি ইসলামের বিপক্ষে সাক্ষী দিতে পারবো না। ইন্নাম ঈমান। যুগে যুগে পুরুষ এবং মহিলা ইসলামের পক্ষে বহুত বড় ভূমিকা পালন করেছে। আমার মা বোনেরা, আমার পুরুষ বাবারা, 15 দিন পর্যন্ত তালিম তরবিয়া দিচ্ছিলাম। শুধু একটা নসিহত শেষে করব। সেই নসিহতটা হলো এই, আমি ইসলাম মানি, আর একজনকে ইসলাম মানাবার চেষ্টা করি, বাস। কি ভাই? নিজে ইসলাম মানি, আর একজনকে ইসলাম মানাবার। আর আব্বাজানের ওই নসিহতটা মনে রাখবো, নিজে পরিবর্তন হব না, পরিবর্তন ঘটাবো। পরিবর্তন হব না, পরিবর্তন, বলেন সবাই, পরিবর্তন হব না,
পরিবর্তন ঘটাবো। বলেন সবাই। এই সমাজ ছিল টুপিওয়ালা, বাড়িতে গিয়া দেখবো টুপি সারা সমাজ, সেখানে পরিবর্তন হব না। আমার মাথা থেকে টুপি নামাবো না, বরং জাতের মধ্যে টুপি নাই তাদের মাথায় টুপি উঠাবো। এই পরিবেশ ছিল দাড়িওয়ালা, বাড়ির পরিবেশ দাড়ি ছাড়া। আমি সেই পরিবেশে গিয়ে আমি পরিবর্তন হইয়া দাড়ি কাটবো না, বরং যাদের মুখে দাড়ি নাই পরিবর্তন ঘটাবো, তাদের মুখের মধ্যে দাড়ি উঠাবার চেষ্টা করব। এখানে ছিল গান বাজনাহীন পরিবেশ, বাড়িতে গান বাজনাওয়ালা পরিবেশ। আমি পরিবর্তন হইয়া গান বাজনা শুনবো না, বরং পরিবর্তন ঘটাবো, তাদেরকে গান বাজনার থেকে বাঁচাই রাখার চেষ্টা করব। পরিবর্তন হব না, পরিবর্তন ঘটাবো। পরিবর্তন হব না, পরিবর্তন। চরমোনা এখানে ছিলাম, খুব ভালো পরিবেশ, ইউনিভার্সিটির মধ্যে দাড়ি নাই, টুপি নাই, প্যান্ট শার্ট। কলেজের মধ্যে হাবি যাবি, এখান থেকে গিয়া সেখানে প্যান্ট শার্ট পরবো না, দাড়ি কাটবো না, টুপি নামাবো না, বাজে আড্ডার মধ্যে যাবো না। পরিবর্তন হব না, বরং যাদের মাথায় টুপি নাই, যাদের মুখে দাড়ি নাই, যাদের মধ্যে ইসলাম নাই, পরিবর্তন ঘটাবো, তাদের মধ্যে ইসলাম আনার চেষ্টা করব। শেষ নসিহত। কয় নসিহত? শেষ। পরিবর্তন হব না, পরিবর্তন নিজে মানব, অন্যকে মানবার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকেও তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান করেন। এ আমার মুসলমান বাবারা, পর্দার মা বোনেরা, আমার এলাকার বাবজিরা ও আমার এলাকার সম্মানিত মা ও বোনেরা, আজকে 15 দিন ব্যাপী তালিম তরবিয়াতের আখিরি মজলিস। আজকে 12টাও শুক্রবার, সবাই রোজা মুখে। আরে 12টাও শুক্রবার, আবার সবাই রোজাদার। 12টাও শুক্রবার, আবার সবাই রোজাদার। পরিবেশ সুন্দর। এখানে আমরা আসছি আমার মাওলাকে রাজি খুশি করার জন্য। বাবারে তুমি মাওলাকে ডাকার মতো ডাকতে পারো, বলাবার মতো বলাইতে পারো। আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা। এক বুড়া জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ সে করে নাই। একদিন একা আল্লাহর ওলির মাজলিসের নিকট থেকে রওনা করছে, চিন্তা করছে জীবনটা তো কাটাইয়া দিলাম গুনার মধ্যে, দেখি মৌলবীরা কি বলে। যখন মজলিসের মধ্যে বসিয়া গেছে, আল্লাহর রহমতের কিছু সিটা পড়া তার উপরে পড়িয়া গেছে। যখন রহমত নাযিল হইতেছিল, বুড়ার উপরে রহমতের কিছু অংশ পড়িয়া গেছে। বুড়া বুঝে আসিয়া গেছে কি করলাম, জীবন তো ধ্বংস করিয়া ফেলাইলাম। মাজলিস শেষে বুড়া হুজুরের পাও জড়াই ধরা কান্দার বলে, হুজুর এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি করি নাই, মাওলা কি আমাকে মাফ করবে কি করবে না? হুজুর বলতে আছে, বুড়া তুমি এত বেশি গুনাহ করতে পারো নাই, যেই গুনাহ মাওলার রহমতের চেয়ে বেশি হয়ে গেছে। আমার মাওলার রহমতের চেয়ে বেশি গুনাহ তুমি করতে পারো নাই, কাজে তুমি যদি খাঁটি দিলে মাওলার কাছে তওবা করার মতো করতে পারো, বাচ্চা তওবা করার মতো তওবা করতে পারো, মাপ চাওয়ার মতো চাইতে পারো। আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহেরবান মাওলা, তুমি তওবা করতে দিলে আমার মাওলার মাফ করতে দেরি হবে না। বুড়ো বলতেছে, হুজুর আমাকে তওবা করেন, আমি মাওলার কাছে মাপ চাই, আমি মাওলার কাছে ক্ষমা প্রার্থনা করতে আছি, আমি আর গুনার কাজ করব না।
বুড়া তওবা করিয়া এশারের নামাজ পড়িয়া চিন্তা করতে আছে, জীবন তো ধ্বংস করিয়া ফলাইছি, গুনাহ করতে করতে দাড়ি সাদা বানাইয়া ফলাইছি, চোখ দিয়া গুনাহ করতে করতে চোখের পাওয়ার কমাইয়া ফলাইছি, কান দিয়া গুনাহ করতে করতে কানকে অচল করিয়া ফলাইছি, হাত পাও দিয়া গুনাহ করতে করতে হাত পাওকে দুর্বল করিয়া ফলাইছি। এখন আর কয়দিন বাঁচবো? এখন মাওলার কাছে তওবা করব। এই বুড়া যখন ওই মাওলার কাছে তওবা করিয়া রাত্রে আল্লাহ আমার মাওলা পাকের রহমতের দরিয়া মধ্যে জোশ মারিয়া ফলাইছে। ওই বুড়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন আওয়াজ শুনায়, বুড়া তুই যে গুনাহ করছো তোর নাম তো জাহান্নামের খাতায় লেখা হয়ে গেছে। এখন বুড়ি বলতেছে, বুড়া এই মাত্রাটা আওয়াজ শোনা গেল, শুনছি তো, বলে মাওলাকে ডাকিয়া কি লাভ? নাম যেহেতু জাহান্নামের খাতায় লেখা আছে, আনন্দ ফুর্তি করিয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যায়। তখন বুড়া বলতেছে, বুড়ি আমার নাম তো জাহান্নামের খাতায় লাগবে, জান্নাতের কোনো কাজ তো আমি করি নাই, কিন্তু এতদিন আমি মাওলার রাস্তা জানি না, মাওলার রাস্তা চিনি না, মাওলার পরিচয় আমি পাই নাই। এখন যেহেতু মাওলার রাস্তা চিনিয়াই ফেলাইছি, মাওলার দরজার সন্ধান পাইয়াই বলছি, আমাকে মাওলায় মাফ করুক, গতবার নাই করে মাওলাকে আর ছাড়বো না, আমার সাথে কথা বলিও না। এবার ভাঙ্গারি দায় নিয়া বুড়া যখন আল্লাহ আমার মাওলার রহমতের দরিয়া মধ্যে জোশ করিয়া ফেলাইছে, এবার আমার মাওলা ডাক দিয়া বলে, হে বুড়া, যেহেতু তুই আমার রাস্তা ছাড়লি না, এ বুড়া শুনিয়া রাখ, তোর নামকে আমি জাহান্নামের খাতার থেকে কাটিয়া আমি তোর নামকে জান্নাতের খাতার মধ্যে উঠিয়া দিলাম, এবং তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলাম। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার দোয়া